দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশে কোঠা আন্দোলন নিয়ে ছাত্ররা ধর্মঘট করেছে এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি সংগ্রামী বাংলার চোখে আপনাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে তার আংশিক চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, একটু খেয়াল করলেই দেখবেন স্কুল পড়ুয়া ছাত্র যারা রয়েছে তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণত যারা হাই স্কুল পড়ুয়া রয়েছে তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড দিয়ে আসলে সেই ছোট ছোট ছাত্র যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের হাতে লাঠি ছোটা রয়েছে। একটু খেয়াল করলেই আমরা দেখতে পাচ্ছি যে রাজপথে কিন্তু সেই ছোট ছোট ছেলে মেয়ে যারা রয়েছে, অর্থাৎ ছেলেরা যারা রয়েছে হাই স্কুল পড়ুয়া, তারা কিন্তু এই যে একটু খেয়াল করলেই দেখেন তারা কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছে এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, এটি অত্যন্ত দুঃখজনক যে আসলে ছাত্ররা আন্দোলন করছে, সেখানে এত ছোট ছোট ছাত্র যারা রয়েছে, অর্থাৎ হাই স্কুল পড়ুয়া যে ছাত্র রয়েছে তারাও কিন্তু রাস্তায় নেমে এসছে। আপনারা জানেন যে আসলে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে শিক্ষার যে স্কুলগুলো রয়েছে, অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তার কারণ হলো যে এই যে আন্দোলনে যারা সামিল হয়েছে তারা যাতে আন্দোলনে সামিল হতে না পারে এবং তারা যাতে নিজ নিজ ঘরে বা নিজ নিজ বাবা মায়ের কাছে অবস্থান করে। আপনারা জানেন যে যে কোনো আন্দোলনেই কিন্তু আসলে বিভিন্ন ধরনের সহিংস রূপ ধারণ করে এবং সেই সহিংস রূপের মধ্যে আসলে যারা পুলিশ বাহিনী রয়েছেন বা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু চেষ্টা করবেন প্রতিহত করার। এটাই আসলে আমরা জানি বা দেখে এসেছি বিগত দিনে। সেখান থেকে কিন্তু আসলে অনেকেই কিন্তু আহত হয়েছে এবং পুলিশ আহত হয়েছে, সাধারণ পাবলিক আহত হয়েছে। আপনারা যে একটি ঘটনা জানেন যে গুলিবিদ্ধ হয়ে একটি ছেলে মারা গিয়েছে, এটি কিন্তু আসলে আপনারা একেবারে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে আসলে এগুলো এই সহিংসতার কারণেই কিন্তু এগুলো ঘটেছে এবং আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেষ্টা করছে প্রতিহত করার এবং সেই প্রতিহত করার ভেতর থেকেই কিন্তু প্রাণ চলে গেল একজনের। তো এটি আমাদের কাম্য নয়, আমরা প্রত্যাশা করি নয়। এবং দেখতে পাচ্ছেন আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু পুলিশের সামনে মুখোমুখি হচ্ছে এবং তারা বুক পেতে দিচ্ছে যে আসলে আপনারা কি মারতে চান তাহলে মারুন। দেখতে পাচ্ছেন এইখানে একটু খেয়াল করলে দেখবেন যে আসলে ছাদ থেকে লাফিয়ে পড়ছে ছাত্রলীগ কর্মীরা এবং বিভিন্ন কর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং তারা মর্মান্তিক একটা দৃশ্য আমরা খেয়াল করছি। এটি অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক। আমরা উপরে উঠছি, ছাদে ছিলাম, এর মধ্যে ওরা দরজা টরজা লাথি দিচ্ছে বারবার। আমি ওকে রিকোয়েস্ট করতেছি, ভাই আপনারা চলে যান। ওরা বলতেছে যে কালকে আমাদের বোনকে মারছিস না, আজকে তোকে একদম জানে মেরে ফেলবো। এরপরে আমার হাতে একটা কোপ দেয়, এই বাম হাতের কবজিতে একটা কোপ দেয়। কোপ দেওয়ার পরে আমি ওদের এক সাইড থেকে অন্য সাইডে যখন যাচ্ছি, পিছন থেকে একজন এসে আমাকে লাথি দেয়। লাথি দেওয়ার পরে আমি পড়ে যাই। হ্যাঁ, পড়ে যাওয়ার পরে নিচে ইট ছিল, ইটের স্তূপ ছিল, ওইখানে পড়ে যাই। আমি হালকা সেন্সলেস হয়ে যাই। এর মধ্যে আমার একটু সেন্স আসছে, এসে বলতেছে যে ওরা দেওয়াল টপকায়, প্রায় 50-60 জন আসছে, সবার হাতে হকি স্টিক এবং স্টাম্প। আমাকে এলোমেতারো ভাবে বলতেছে যে, একটা ছেলে বলতেছে যে একে আমি চিনি, হদে ছাত্রলীগ করে, হদে একে মেরে ফেল। এটা যখন বলছে এই সবাই এসে এলো পাথারি আমাকে, আমি অনেক রিকোয়েস্ট করছি যে ভাই আমিও তো সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করি, আমাদের কি অপরাধ। আমরা এটি হচ্ছে বরিশাল ইউনিভার্সিটির চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের দিকে বরিশাল ইউনিভার্সিটির ছাত্ররা রয়েছে, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বাইরে প্রতিহত করার জন্য, অর্থাৎ এই আন্দোলনকে প্রতিহত করার জন্য রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা একটু ভেতরে যদি দেখেন, অর্থাৎ বরিশাল ইউনিভার্সিটির ভেতরে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখবেন যে দুপক্ষে আসলে পাল্টা হামলা চলছে। এক পক্ষে হচ্ছে প্রশাসন, আর এক পক্ষে হচ্ছে ইউনিভার্সিটির ছাত্র যারা রয়েছে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে এবং ক্ষুব্ধ উত্তাল এই বরিশাল ইউনিভার্সিটি। এবং এই বরিশাল ইউনিভার্সিটি থেকে আমরা সরাসরি সংগ্রামী বাংলা আপনাদের সঙ্গে রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি বরিশালের যে ইউনিভার্সিটিটি রয়েছে সেই ইউনিভার্সিটির উত্তাল যে চিত্রটি রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এবং এটি অত্যন্ত দুঃখজনক যে আসলে দুপক্ষই কিন্তু বেশ উত্তাল হয়ে উঠেছে। একদিকে রয়েছে পুলিশ এবং আরেকদিকে রয়েছে ছাত্র জনতা। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে আসলে ছাত্ররা কিন্তু সবার হাতেই লাঠিছোড়া রয়েছে, তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে নিজেরা। এবং আমরা যদি একটু অন্য জায়গায় চলে যাই, সেখানেও আপনারা দেখবেন যে আসলে বিভিন্ন জায়গায় অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এই যে কোঠা আন্দোলনের অর্থাৎ কোঠা আন্দোলনের যে আন্দোলনটি চলছে তার বিভিন্ন চিত্র আমরা সংগ্রামী বাংলার চোখে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদের সঙ্গে মাঠেই রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে বর্তমান প্রেক্ষাপটটা কি রয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে অর্থাৎ কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন এই ছাত্রদের উপলক্ষে, এবং সেই বিবৃতি আমরা শুনব এবং আমরা আরও দেখানোর চেষ্টা করব। আপনারা সংগ্রামী বাংলার সাথেই থাকবেন, চোখ রাখবেন। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন এবং সহিংসতা বন্ধ রাখবেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।